কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। 1 মাসের বাসি গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি হওয়ায় ময়মনসিংহের ভালুকায় প্রথমবারের মতো চালনির মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরিতে ঝুঁকছেন কৃষকরা। ভালুকা পৌরসভার 1 নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক হারিস তৈরি করেছেন এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট। 2 মিটার লম্বা, 1 মিটার চওড়া ও 1 মিটার গভীরতা বিশিষ্ট ইট দিয়ে চৌবাচ্চা তৈরি করে গর্তের মধ্যে বাসি পচা গোবর ঢেলে দিয়ে প্রায় 200 থেকে 300 কেঁচো ছাড়তে দেখা যায়। এই কেঁচোগুলো গোবর সার মল ত্যাগ করার পর ওই মলই কেঁচো সারে রূপান্তরিত হয়। সার তৈরি হওয়ার পর চৌবাচ্চা হতে সতর্কতার সাথে কম্পোস্ট তুলে চালনি দিয়ে চেলে সার আলাদা করে কেঁচোগুলো পুনরায় কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করেন কৃষকরা। এটি দেখতে চায়ের গোড়ার মতো। এই সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বাড়ে, মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায়, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটির বিষাক্ততা দূরীভূত হয়। কৃষক হারিস মিয়া ও তার সহধর্মিনী জানান, ইউটিউবে দেখে আমাদের ইচ্ছে জাগে এই সার তৈরি করার। পরে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে তারা আমাদের 30 জনের একটি দল গঠন করে সার তৈরির সকল সরঞ্জামাদির ব্যবস্থা করে দেন। প্রথমে ইউটিউবে দেখছি, দেওয়ার পরে আমার খুবই খায় শুয়েছে যে আমি এটা করাম। যেহেতু আমার নার্সারি আছে, ক্ষেত আছে, সবজি টবজি করি, তখন আমি এটা দেখে আমি যেটা পরে মানুষের কথা বললাম যে এটা করতে কীভাবে কী বা হরুন যা। তখন আমার কইছে আপনি কৃষি অফিসে যান। কৃষি অফিসে যাই আসার পরে স্যারগুলোকে কথা কইছি, কথা কওয়ার পরে কলে আপনি কি ভার্মি কম্পোস্ট করবেন? আমি হ স্যার আমি এটা করবো, আমার গরু আপনার গরু আছে? আমি গরু আছে। তখন এই সারের মাধ্যমে আমি এটা শুরু করি। তখন এই সারে আমার এই মেশিনটাও দিছে এবং কি যে ঘরের কাঠ কাবারি টিন মিন যা আছে তারা করে দিছে, আর এই চাকরিও কেনার কিছু টেয়া দিছে। মোটামুটি এইভাবে আমি শুরু করছি। হুমায়ুন সার আছে, হ্যাঁ এটার পিছিয়ে আমার আমি এটা করার পরে শুরু করার পরে প্রথমে সার আমার বাড়িছে মোটামুটি ভালোই। এখন আমার নিজের কাজে ব্যবহার করতেছি, আশেপাশে মানুষ যারা আছে তাদের কাছে বিক্রি করতেছি 10 টাকা 15 টাকা কেজি, বা বাইরেও বেচার আমার ইচ্ছা আছে। উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সাধারণ কৃষকদের কথা চিন্তা করে সার তৈরিতে সহযোগিতা সহ উৎসাহ দিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, ভালুকা, ময়মনসিংহ। হারিস ভাই একজন আদর্শ কৃষক। উনি আমাদের সাথে ভার্মি কম্পোস্ট করার জন্য যোগাযোগ করেন। পরে ওনার সকল দিক বিবেচনা করে ওনাকে এই ভার্মি কম্পোস্টের প্রদর্শনীটা আমরা দেই। উনি সুন্দরভাবে এটাকে পরিচালনা করতেছে, সার উৎপাদন করতেছে এবং কি সার বিক্রির উদ্যোগ উনি নিয়েছেন, কিছু সার বিক্রি করতেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, অনাবাদি পতিত জমি বা বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভা ব্লকে গ্রুপ করে কমিউনিটি ভার্মি কম্পোস্ট করার একটি প্রদর্শনী দিয়েছি। আশা করছি এই উপজেলায় ভার্মি কম্পোস্ট অনেক বেশি জনপ্রিয় হবে এবং কৃষকরা ব্যবহারের পাশাপাশি বিক্রি করতে পারবে। উপজেলা কৃষি অফিস সকল কৃষকদের সহযোগিতায় সব সময় পাশে থাকবেন বলে জানান এই কর্মকর্তা। বছরে ভালুকা উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা পৌরসভা ব্লকে 30 জন সদস্যের একটি গ্রুপে আমরা কমিউনিটি ভার্মি কম্পোস্ট উৎপাদন করার একটা প্রদর্শনী দিয়েছি। সেটা এখন মাঠে আসছে এবং আমরা সেখানে একটা এই প্রকল্পের আওতায় চালনি দেওয়া হয়েছে যেন সে খুব দ্রুত তার সাথে সারটাকে আলাদা করতে পারে এবং প্যাকেটজাত করার জন্য আমরা অফিস থেকে সহায়তা করেছি যেন এই ভালুকা উপজেলায় এই ভার্মি কম্পোস্ট অনেক বেশি জনপ্রিয় হয় এবং সবাই যেন কৃষকরা ব্যবহার করতে পারে। এছাড়া উনি যেন সেই গ্রুপের সদস্যরা যেন কেঁচো বিক্রি করেও যেন লাভবান হয়, স্বাবলম্বী হয়, সেই ব্যবস্থা আমরা করেছি।